আপনি একজনকে একটি নেতৃত্বের আসনে আপনি কেন বসাবেন? অবশ্যই কোনো একটা কারণে আপনি বসাবেন। হয়তো কেউ আপনাকে টাকা দিয়ে কিনে ফেলবে, টাকার কারণে বসাবেন। না হয় কাউকে আপনি এমনভাবে বসাতে চান, তাকে সেই নেতৃত্বের আসনে বসাবার পর যেন আপনি কিছুটা হলেও ভালো থাকতে পারেন, কিছুটা হলেও যেন আপনার সন্তানের নিরাপত্তা দিতে পারেন, কিছুটা হলেও আপনার মা বোনের ইজ্জত যেন আপনি রক্ষা করতে পারেন। আজকে আমাকে আপনারা কেন ভোট দিয়েছেন? আমি তো আপনাদের কাছে আসতে পারি নাই। অন্য অন্য দলের মানুষ বা অন্য অন্য যারা নির্বাচন করেছে, তারা 1 বছর 1.5 বছর হাতে সময় নিয়ে মার্কাচি নিয়েছে, বাড়িতে গিয়েছে, মা বোনদেরকে ডাক দিয়েছে, গরু জবাই করে আপনাদেরকে খাইয়েছে, তারপর নির্বাচনের সময় যা কিছু প্রয়োজন সব কিছু দিয়েছে। মাইকের অভাব ছিল না, ব্যানারের অভাব ছিল না, পোস্টারের অভাব ছিল না, হ্যান্ডবিলের অভাব ছিল না, সবই তো করেছে। আমি তো পারি নাই, টাকা পয়সাও তারা দিয়েছে। কই, আমি তো আপনার দরজা পর্যন্ত দাঁড়িয়ে বলতে পারি নাই, চাচা আপনি আমাকে একটা ভোট দিয়েন। আমি তো আমার ওই বোনের কাছে যেয়ে বলতে পারি নাই, ও বোন আমার, আমি তো রিক্সা মার্কায় দাঁড়াইছি, আপনারা আমাকে একটা ভোট দিয়েন। না পারছি কোনো গ্রামে গিয়ে হাঁটতে, না পারছি কারো কাছে গিয়ে ঠিক মতো ভোট চাইতে। কিন্তু তারপরও আপনারা 28 বছরের এই সন্তানটাকে, 28 বছরের এই ছেলেটাকে আপনারা ভোট দিয়ে শুধু শিবচর নয়, শিবচর থেকে সোজা এমন এক জায়গায় পাঠিয়ে দিয়েছেন যেখান থেকে বাংলাদেশের আইন প্রতিষ্ঠিত করা হয়, সেই জাতীয় সংসদ পর্যন্ত আপনারা আমাকে পাঠিয়েছেন। তো আমি আপনাদের জন্য কিছুই করতে পারি নাই, কিছুই দিতে পারি নাই, কিছুই বলতে পারি নাই। আপনি আমাকে ভোট দিয়েছেন। কিন্তু রাতের বেলা যখন আমি ঘুমাই, তখন আমার মন, আমার মেজাজ, আমার দিমাগ আমাকে একটাই বলে, হানজালা, এদেশের মানুষ তোমাকে সবকিছুর ঊর্ধ্বে নিয়ে তোমাকে ভোটটা দেওয়ার একটাই কারণ, তারা এতদিন ইনসাফ, সেই ইনসাফের পিপাসায় পিপাসাক্ত ছিল, ইনসাফের পানি তাদেরকে কেউ পান করাতে পারে নাই। তোমাকে ভোট দিয়ে জয়যুক্ত করার একটাই কারণ, তুমি সেই ইনসাফ তাদের ভিতরে প্রতিষ্ঠিত করবে। এই জন্য এই দেশের যুবক, এই দেশের মুরব্বী, এই দেশের মা বোন বিদেশ থেকে, প্রবাসের থেকে, যে যেখান থেকে পারছে সেখান থেকেই তারা আমাকে বা আমার জন্য ভোট চেয়েছে, আমার জন্য চেষ্টা করেছে, মেহনত করেছে। প্রিয় ভাই, আমি আপনাদের সন্তান, আপনার ন্যায্য অধিকার যেন আপনি বুঝে পান, আমি সেই জন্য এসেছি। আমার মা বোনের ইজ্জত রক্ষা করার জন্য এসেছি। আপনার সন্তান যে একটা কলিজার টুকরা সন্তান, যার জন্য জীবনের বছরের পর বছর কাটিয়ে দিয়েছেন, যার জীবনের উন্নতি করার জন্য মাথার ঘাম বেয়ে বেয়ে পা পর্যন্ত নিয়েছেন, যার জীবনটাকে একটু ভালো রাখার জন্য নিজের জীবন